নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাহায্য বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 47 পৃষ্ঠার কাজ ক এর 3 নম্বর সমস্যাটি সমাধান করব। 3 নম্বরে কি আছে? x+2। এই x+2 দ্বারা এই বহুপদী রাশিটিকে ভাগ করতে হবে। প্রথমেই এই বহুপদী রাশিটি লিখে নিতে হবে, দেওয়া আছে এভাবে লিখে নিতে হবে। এরপর লিখতে হবে p of x কে x+2 দ্বারা ভাগ করে পাই। এই যে এখানে যে p of x এর রাশিটি আছে, এই রাশিটিকে x+2 দ্বারা ভাগ করতে হবে। এই বহুপদী রাশিটি আমরা প্রথমে লিখে নেই, এরপর দুই পাশে ভাগ চিহ্ন দিই। এখন x+2 লিখতে হবে, যেহেতু x+2 দ্বারা ভাগ করতে হবে। এই বহুপদী রাশিটিকে ভাগ করতে হবে x+2 দ্বারা। আমাদের সবসময় প্রথম পদ মিল করতে হবে। এই যে এখানে কি আছে x, এই x দ্বারা এই প্রথম পদকে ভাগ করতে হবে। আমরা যদি এই x দ্বারা এই প্রথম পদকে ভাগ করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে 2x⁻3। এরপর এই 2x⁻3 দ্বারা এই দুটি পদকেই ইন্টু করতে হবে। এই x দ্বারা 2x³ ইন্টু করলে কি হবে? 2x⁴ হবে। এরপর +2 দ্বারা আবার এটাকে ইন্টু করতে হবে। এর সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে, এটার সামনেও প্লাসই হবে। 2 দ্বারা এটাকে ইন্টু করলে হবে 4x⁻3। এখন বিয়োগ করে নামিয়ে আনতে হবে। বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে। নিচে যে দুটি পদ আছে এদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এই পদের আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস হবে। এটার আগেও প্লাস আছে, এটাও মাইনাস হবে। যেহেতু এই পদ আর এই পদ সমান এবং দুইটার চিহ্ন আলাদা, কেটে যাবে। এই দুইটা কাটবে না। দুইটা পদ এক হলেও দুটি পদের মান সমান নয়। এটার আগে মাইনাস, আবার এটার আগেও মাইনাস। এই যে সামনে যে প্লাস আছে এটা কিন্তু না, চিহ্ন পরিবর্তন করে আমরা মাইনাস দিয়েছি, অর্থাৎ দুইটার আগে মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটা যোগ করতে হবে। 6 এবং 4 যোগ করলে 10 হবে, সাথে x³ লিখতে হবে। এরপর এই দুটি পদ নামিয়ে আনতে হবে। আমরা এই দুটি পদ নামিয়ে নিয়ে আসলাম। এখন আমরা যে রাশিটি পেলাম, এই রাশিটির প্রথম পদকে আবার এই x দ্বারা ভাগ করতে হবে। আমাদের সবসময় প্রথম পদ মিল করতে হবে। এই x দ্বারা আমরা যদি এই পদটাকে ভাগ করি, এই পদের আগে মাইনাস চিহ্ন আছে আর x এর আগে প্লাস মাইনাসে মাইনাস দিতে হবে। এই যে এখানে মাইনাস এইভাবে দিতে হবে। এরপর x দ্বারা tan(x⁻3) কে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে tan(x²). এখন এই -tan(x² দ্বারা এই দুটি পদকে আবার ইন্টু করতে হবে। ইন্টু করে এদের নিচে লিখতে হবে। আমরা যদি x দ্বারা -tan(x² কে ইন্টু করি, তাহলে হবে -tan(x³). এখানে প্লাস, এই যে 2 এর আগে প্লাস আর এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। 2 দ্বারা tan(x² ইন্টু করলে কি হবে? 20(x² হবে। এখন আবার বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে। নিচে যে পদগুলো আছে দুইটার আগে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে। এটা আর এটা সমান হওয়ার কারণে কেটে যাবে, কিন্তু এগুলো কাটবে না। এখানে আছে x², এরকম আর কোনো পদ এখানে নেই। এখানে আছে 5x আর এখানে 2 আছে। এই পদটি আগে লিখতে হবে। এর আগে কি চিহ্ন আছে? প্লাস। এর চিহ্ন কিন্তু মাইনাস না, প্লাস। তাহলে লিখতে হবে +20x²। এরপরে দুটি পদ নামিয়ে আনতে হবে। এখন আবার এই রাশিটিকে আবার x দ্বারা ভাগ করতে হবে। আমাদের সবসময় প্রথম পদ মিল করতে হবে। এই যে এখানে প্রথম পদ কি আছে? 20x²। আমরা যদি x দ্বারা 20x² কে ভাগ করি, 20x পাওয়া যাবে। তার আগে চিহ্ন বসাইতে হবে। এখানে প্লাস আছে, x এর আগেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসই হবে। x দ্বারা 20x² কে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 20x। এখন আবার এই 20x দ্বারা এই দুটি পদকে আবার ইন্টু করতে হবে। তাহলে আমরা ইন্টু করে দেই। যেহেতু এর আগে প্লাস চিহ্ন এবং এখানে যে দুটি পদ আছে দুইটার আগে প্লাস চিহ্ন, তাহলে উভয়ের সামনে প্লাস চিহ্ন হবে ইন্টু করার সময়। x দ্বারা এটাকে ইন্টু করলে হবে 20x²। এরপর প্লাস চিহ্ন দিতে হবে। 2 দ্বারা এই 20x কে ইন্টু করলে হবে 40x। এখন আবার বিয়োগ করতে হবে। এখানে দুইটা পদের সামনে প্লাস চিহ্ন, মাইনাস হয়ে যাবে। এটা আর এটা কেটে যাবে।
এখানে আছে 40x আর এখানে আছে 5x, এর চিহ্ন হলো মাইনাস। এই 40 থেকে 5 বাদ দিতে হবে, মাইনাস 35x হবে, এরপরে -2 হবে। এখন এই রাশিটিকে আবার এই x + 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা সবসময় প্রথম পদ মিল করব। এখানে x আছে আর এখানে কি আছে, -35x আছে, এর আগে মাইনাস আর এটার আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। x দ্বারা 35x কে ভাগ করলে এখান থেকে হবে 35। এখন এই 35 দ্বারা আবার কি করতে হবে, এই দুটি পদকে ইন্টু করতে হবে। 35 এর আগে মাইনাস আর x এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। x দ্বারা 35 কে ইন্টু করলে হবে 35x। এরপর 2 এর আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। 2 এবং 35 ইন্টু করলে কত হবে, 70 হবে। এখন আবার বিয়োগ করতে হবে, চিহ্ন পরিবর্তন করে। দুইটার আগে মাইনাস, এই জন্য প্লাস দিতে হবে। এটা আর এটা কেটে যাবে। +70 থেকে 2 বাদ দিলে 68 হবে। এটাই নির্ণয় ভাগশেষ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।